কমলা সাগর। তো এই সাগরটার নাম হইল গিয়া কমলা সাগর। তো কমলা সাগর নামটা কিভাবে পড়লো এটা, তো মায়ের বাড়ির থেকে লামিয়া যাইলাম গিয়া। তো মায়ের বাড়িতে আইলাম, মায়ের বাড়ি আইয়া এখন পূজা দিমু। তো এইটাই, তো ওইটাই কসবা কালীবাড়ি ত্রিপুরার মধ্যে অনেক ভালো মাতাবাড়ি। দোস্ত আজকে চলো লগে থাকবা, আপনারা দেখাইমু কসবা কালীবাড়ি ত্রিপুরার মায়ের মন্দিরে দর্শন করতে যাইলাম। কেমন লাগে কমেন্ট করে জানাইবা, লগে থাকবা, ফুল ভিডিও দেখাই। জয় হিন্দ। যাওয়ার পথে পাইলাম ত্রিপুরা ইউনিভার্সিটি, দেখতে সেটা ভাল লাগলো, কইলাম ভিডিওটা করি আপনার সাথে শেয়ার করবো। অনেক সুন্দর ত্রিপুরা ইউনিভার্সিটিটা, দেখতে ভাল লাগলো। উদয়পুর যাইতে আতর ডাইন যাইতে অনেক সুন্দর ভিউটা। চলো আগে দিয়ে যাই, আরও কত কিছু দেখাই। ত্রিপুরা ইউনিভার্সিটি লগে স্টেট ব্যাংকের এটা এটিএম। ফাইনালি মন্দিরে ঢুকলাম। তখন পূজার জিনিস দেওয়ার লাগে একটা দোকানে ঢুকতে লাগবো, জুতা উতা রাখতে লাগবো। তো একটা দোকানে ঢুকলাম, ঢুকার পরে দেখলাম অনেক সুন্দর সুন্দর ঠাকুরের ফটো, করলাম একটা ভিডিও করি। চলেন। জয় হিন্দ দোস্ত, অলরেডি আইয়া পাইলাম মার মন্দিরে। পূজার জিনিস লইমু, পূজার জিনিস লইয়া মায়ের মন্দিরে যাইমু পূজা। লগে থাকবা, অলরেডি সব কিছু দেখাইমু। জয় জয় মা কালী, জয় মা কালী। ওই মায়ের মন্দির কসবা কালীবাড়ি। ফার্স্ট আইলাম, অনেক মানুষ আছে, অনেক মানুষ যাইতেছে। আর বলে আমিও যার, কেউ আছে হোটেল। মা গো তুমি জানো। তো মায়ের বাড়িতে আইলাম, মায়ের বাড়ি আইয়া এখন পূজা দিমু। তো এইটাই মায়ের কালীবাড়ি, মায়ের মন্দির। সবাই আইবা, ঘুরিয়া যাইবা, ভাল লাগবো। আমার তো আইয়া সে অনেক ভাল লাগে আছে। ঠিক আছে, পূজা টুজা মন্দিরের পিছন দিকে আইলাম, আইয়া দেখলাম ওয়ান্ডারফুল ভিউ, মানে এত সুন্দর, এত ভাল লাগে দেখার পরে। আপনারা আইলে দেখবা, একদম শান্তি, এত সুন্দর। তারপরে ভাবলাম একটা ভিডিও করি, আপনার লগে শেয়ার করবো।
তারপরে এদিকে আইলাম, আমার পরে দেখলাম পূজা এখন শুরু হইব, সব মানুষ দাঁড়াইয়া আছে, পূজা শুরু হইব। ওই সব স্নান করিয়া মানুষ আইছে। আবার পরে আমি মায়ের বাড়িতে আইছি, এত ভাল লাগে কিতা কইতাম, অনেক আনন্দ লাগে, অনেক ভাল লাগছে। আবার পরে শান্তি, মানে ওইটাই শান্তি। মায়ের চরণে আইছি, প্রণাম করছি, ওইটাই শান্তি, খুবই ভালো লাগলো। অনেক মানুষ আছে, আজকে মানুষ কম, কিন্তু অন্য সময় আরো মানুষ থাকে। অনেক ভাল লাগলো। আবার পরে আপনারা একদিন আইবা, আইয়া দেখিয়া যাইবা, খুবই ভালো লাগবো, মনটা শান্তি হইব। মায়ের চরণে একটা প্রণাম দিয়া যাইবা। আগরতলা শহর থেকে 3 ঘন্টা লাগে। বাসে আইলে পারবা, অটো রিজার্ভ করলে পারবা, যেমনি হোক আইতে পারবা, বাইক দিয়ে আইতে পারবা। বাইক দিয়ে আইলে টাইমটা অল্প কম লাগবে। আমরা আইতে জাম আসিল, 3 ঘন্টা লাগছে, না হইলে 2-2.5 ঘন্টায় আওয়া যায়। ওইটাই ভাল লাগছে। অনেক সুন্দর, অনেক বিউটিফুল জায়গা। আর মায়ের মন্দির তো আর কইয়া লাভ নাই, অসাধারণ। মন একদম শান্তি জুড়াই গেছে। জয় মা কালী। তো ওইটাই কসবা কালীবাড়ি ত্রিপুরার মধ্যে অনেক ভালো। মাতাবাড়ি গেছিলাম, মাতাবাড়ি গিয়ে মনটা শান্তি হইছে আজ থেকে 3-4 বছর আগে। মানে ফার্স্ট টাইম কসবা কালীবাড়ি আইলাম। মা, তোমার আশীর্বাদ আছে, তোমার আমারে ডাকছেন, আপনি এটা লেগে আইছি। মায়ের ডাকা আছে, মায়ের ইচ্ছা আছে, ওই কারণে আইছি, না হইলে আইতে পারলাম না। খুবই ভালো লাগছে মায়ের বাড়িতে ইয়া, মনটা একদম জুড়াই গেছে। আপনারা আইবা, সময় পাইলে আইলে খুব বেশি ভালো লাগবে। মায়ের দর্শন করলে মনটা শান্তি হয়ে যাব। যদি মনটাকে মিস করবা না, কসবা কালীবাড়ি আগরতলার থেকে 2-2.5 ঘন্টার রাস্তা। আইবা উদয়পুরের রোডেই, সিধা কথা। অটো রিজার্ভ লইন, বাইক রিজার্ভ লইন, গাড়ি রিজার্ভ লইন, বাস দিয়ে আইন, শর্টকাট, কোনো ভেজাল নাই। তো যে চিনই তাইলে তো চিনই না, আর যে চিনই না শুধু কইলে হইব গাড়িওয়ালার। আর অনেক ভালো লাগলো। ভিডিওটা ভাল লাগলে একটা লাইক করবা। জয় মা কালী। রক্ত জবা দিয়ে তোরে পুঁজি মাগো মনের ঘরে, দোষ করেছি জীবনে, যা ক্ষমা দে না তা। তাহলে পূজা উজা দেওয়া শেষ। পূজা উজা দেওয়া শেষ হওয়ার পরে এখন যাইমু, ওই পাশেই আছে কমলা সাগর। কমলা সাগরের এখানে যাইমু, গিয়া কমলা সাগরের কাহিনীটা তুইলা ধরমু। কমলা সাগর নামটা কি রকম হইল, কমলা সাগরটা কেমন, আপনারা দেখাইম, লগে থাকবা। জয় হিন্দ। ওইটা কইতে চাই, কসবা কালীবাড়ি আইয়া মন শান্তি। আপনারা নিশ্চয় আইবা, আইলে ভাল লাগবো। জয় ভোলেনাথ। সাধু বাবার এখানে আপনারা আইলে, সাধু বাবার এখানে নিশ্চয় আইবা, অনেক ভাল লাগবো। সাধু বাবায় পূজা উজা দিয়া একটা সুন্দর করিয়া কপালে ফুটা দিবা, দেওয়ার পরে অনেক কিছু মন্ত্র কইবা, কোয়ার পরে আশীর্বাদ করবা, অনেক ভালো লাগবো। সাধু বাবার কাছে আইবা, হওয়ার পরে তাই যেটা করা লাগে আশীর্বাদ করলা, খুব সুন্দর ভাল লাগলো। তারপরে সাধু বাবার লগে 2-3 মিনিট কথা কইলাম, এটার ভিডিও শুট করলাম না, অনেক ভালো লাগলো। সাধু বাবারের পরে দিকে প্রণাম করলাম, করার পরে একটা দক্ষিণা দিতে লাগে, যার যত ভাল লাগে। যার মনে যেটা ইচ্ছা আছে, ইচ্ছা পূরণ করার লাগি সবে গিট্ট দিয়ে রাখছে। তো আমি আর গিট্ট দিলাম না, আমার মনে আশা প্রত্যাশা সব পূর্ণ হয়ে গেছে, আর কিছু দোয়ার গিট্ট দোয়ার নাই, এটার লাগিয়া দেখলাম জাস্ট। তো সাধু বাবার গেছে, সাধু বাবায় কপালে ফুটা দিয়া দিলা, প্রণাম করলাম, তারপরে গাছতলা তাইলাম। আওয়ার পরে ওই যে দেখরা সবে বান্ধিয়ে রাখছে, মন্নত মন্নত পুরি হোগা তো আয়েগা। এইটুই আমরাই বানছিলাম, একদিন গেছে বানছিলাম, বানটা কোনো খুলছি না, খুলতে লাগবো। বাড়িগ্রাম আশ্রম আজকে দেখে মনে পড়লো। সেটা হোক, যে জীবন যায় এটা তো আর ঘুরে আসে না। আশ্রমে যাইতে লাগবো, রাজারমন আশ্রমে গান খুলতে দিতে লাগবো। তো
মায়ের মন্দির থেকে লামিয়া যাইরাম গিয়া এখন যাইমু কমলা সাগর পার্ক। তো কমলা সাগর পার্ক আপনারা দেখাই সঙ্গে থাকবা, সম্পূর্ণ ব্লগের মাধ্যমে দেখাইমু আপনারে কমলা সাগর পার্কের কাহিনী। চলোই, ওইটাই কমলা সাগর। কমলা দেবীর নামে রাজা মহারাজা নাম দিসলা কমলা সাগর। তো কমলা সাগর নামেই পরিচিত। অনেক সুন্দর জায়গাটা, অনেক ভালো লাগলো কমলা সাগর। তো এই সাগরটার নাম হইল গিয়া কমলা সাগর। তো কমলা সাগর নামটা কিভাবে পড়লো এটা আপনাদের বিস্তারিতভাবে কই। রাজা ধন্য মাণিক্য 1940 সালে ওই পুকুরটা দিসলা, দেওয়ার পরে তার স্ত্রীর নামে কমলা দেবীর নামে পরিচিত পুকুরটার নাম দিছেন কমলা সাগর। এরপর থেকে ওইটা সবে চিনে কমলা সাগর। তো কসবা কালীবাড়ি আইলে কসবা কালীবাড়ির নিচেই ওই পুকুরটা, ওই দেখছেন ওই পারে, ওই পার বাংলাদেশ, ওই পার ত্রিপুরা ইন্ডিয়া। আইলে নিশ্চয় ঘুরে যাইবা, জায়গাটা অনেক ভালো লাগবো কমলা সাগর। তো ওনার স্ত্রীর নামে দিছিলা কমলা দেবীর নামে, ওই নাম পড়ছে কমলা সাগর। তো কীরকম লাগলো কমলা সাগর দেখতে সেইরা কমেন্টের মাধ্যমে জানাইবা। আমার তো অনেক ভালো লাগলো। আর আপনারাও কসবা কালীবাড়িতে আইলে ওটা নিশ্চয় ভিজিট করবা, দেখলে ভালো লাগবো। সামনেই, এটা দূরে না। কসবা কালীবাড়ির থেকে নিশ্চয়ই, কসবা কালীবাড়ির উপরে, এটা নিচে রাস্তার ওই পারে, কোনো ব্যাপার না। আইবা, ঘুরে যাইবা, অনেক ভালো লাগলো। আমারই অনেক ভালো লাগছে। আর কীরকম ভিডিওটা লাগলো পুরা ফুল ব্লগ কমেন্টের মাধ্যমে জানাইবা। আর নতুন নতুন এইরকম ভিডিও পাইতে হইলে আমার প্রোফাইলটা ফলো করে রাখবা। জয় হিন্দ। মা গো কালী, মা কালী, তোমার চরণে আজকে আমার ডাকছো দেখি আইতে পারছি। ওইভাবে সবসময় ডাকবা, খেয়াল রাখবা। মায়ে না ডাকলে মায়ের চরণে আওয়া সম্ভব নয়। মায়ের চরণে আইসি দেখিয়া, মায়ের বাড়িতে আইসি দেখিয়া এত কিছু দেখতে পারি, আর অনেক ভালো লাগলো। আর সবাই কসবা কালীবাড়িতে ভিজিট করবা, আইলে কমলা সাগর দেখতে পারবা, মায়ের মন্দির দেখতে পারবা, অনেক ভালো লাগবে। তো এইটাই কই, মিস করবা না। কোনো দিন সময় পাইলে নিশ্চয় কসবা কালীবাড়িতে আইবা। জয় হিন্দ, জয় মা কালী। জয় হিন্দ দোস্ত। খাওয়া দাওয়া করলাম, মায়ের পূজা হইল, মায়ের দর্শন হইল, সব কিছু হইল। এখন মার নাম লইয়া ঘরে যাইতাম গিয়া। অনেক ভালো লাগলো আইয়া মার দর্শন কইরা। এটাই, আপনারা সময় পাইলে অবশ্যই একদিন আইবা মায়ের বাড়ি, মার চরণে প্রণাম করবে। মায়ে ডাকলে আইতেই লাগবো, কেউ আটকাইতে পারতো না। খুব সুন্দর ভাই। আমার এখানে বাংলাদেশ, ওই আমার বিএসএফ স্যার আসুন, ওই বাংলাদেশ, ওই সাগরের ওই পারটা বাংলাদেশ, ওই পারটা ইন্ডিয়া, ত্রিপুরা। তো অনেক ভালো লাগলো আওয়ার পরে। আপনারা আইবা নিশ্চয়। জয় মা কালী।